হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যাইতেছি রস খাওয়ার জন্য মুসাফির। আমার সাথে যাইতেছি আমার এলাকার কিছু বড় ভাই, ছোট ভাই। তো চলুন দেখা হবে মুসাফির গিয়ে। অবশেষে আমরা মুসাফির চলে আসলাম, বাট আমরা আসতে আসতে 7টা বেজে গেল। 7টা, সাড়ে 7টা বেজে গেল, আমরা রস পাইনি। পরে এক জায়গায় আসার পরে রস পাইছি। ওনারা আজকে ঘুম থেকে দেরিতে উঠছে। পরে তারা রসগুলো রেডি করছে, রেডি করে আমাদেরকে ডাকতেছে। ডাক দেওয়ার পরে সবাই আস্তে আস্তে এক গ্লাস করে প্রথমে খাইতেছে। খাওয়ার পরে আরেক গ্লাস করে দিব। পরে সবাই খানা শেষ হয়ে গেছে আর আমারও এক গ্লাস দিতেছে। রস টস খাওয়ার পরে আমার বন্ধু বলতেছে একটা বিশ্ববিদ্যালয়ে গাছ উঠতেছে। গাছে উঠার পরে বোতলে লাশগুলো সে বলতেছে সে খাইবো। পরে সে খাইতেছে। পরে আমরা আবার গাড়িতে রুটি ছুটি যেতেছি মুসাফিরের ব্রিজের দিকে। ব্রিজে এখন বর্তমানে কোনো সৌন্দর্য নেই, কারণ ব্রিজে সব কিছু নষ্ট হয়ে গেছে। বাট তারপর আমরা চাইতেছি এখানে আসার পরে সবাই নাস্তা করতেছি, কারণ সকাল ধরে আমরা কিছু খাইনি, শুধু রস খাইছি খালি পেটে। নাস্তা টাস্তা করার পরে আমরা ব্রিজ দিকে যাইতেছি। হাঁটতে হাঁটতে এদিকে দেখেন ব্রিজের কিছু নেই, সব কিছু ভাঙি চুরি, সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। এখন ব্রিজের কোনো সৌন্দর্য নেই। পরে আমরা হাঁটতে হাঁটতে গাড়িতে উঠে চলে গেলাম। উঠে যাওয়ার পরে আপনার মেন যে সৌন্দর্যটা আছে ওই জায়গায় আমরা চলে আসলাম। চলে আসার পরে দেখেন সকালবেলা তো এত সুন্দর লাগতেছে না, দুপুরে হলে আরও সুন্দর লাগবে, বিকেলে আরও বেশি সুন্দর লাগবে। আমরা আবার সকালে আসলাম, কারণ আমরা রস খাইলাম, সেই জন্য আমরা সকালে আসলাম। পরে দেখেন এই পাড়ে থেকে ওই পাড়ে যাওয়ার কত কষ্ট, এটা সবসময় মনে হয় থাকে এরকম সব সময়। ও যাইতেছি কীভাবে দেখতেছে। পরে আমি যাওয়ার পরে আমার পায়ের অবস্থা দেখে নেবেন। এবার পরে হাঁটতে হাঁটতে পানির কোনো সন্ধানই নেই। আমরা মনে হয় প্রায় 30 মিনিট ধরে হাঁটতে আছি, কোনো পানির সন্ধানই পাইনি। পানি আছে বাট ওখানে বালু। আমি হাঁটতেছি, ও পায়ের কাছরা, সবাই পায়ের কাছরা। পরে এখান থেকে ছবি টবি তোলার পর আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম।